আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আসন ভাগাভাগি নিয়ে চলছে তুমুল লড়াই জামায়াত ইসলাম এবং তার শরিক ১১ দলের মধ্যে। ইতিমধ্যে একটি দল বের হয়ে গেছে। আপনারা জানেন যে মুফতি ফয়জুল এবং রেজাউল করিম দুই ভাইয়ের দ্বন্দ্বে জামাত থেকে তারা বের হয়ে গেছেন হাত পাখা মার্কা। কিন্তু অন্যান্য দলগুলো রয়েছে জামাত ইসলামের সঙ্গে। জামাত ইসলাম ১৭৯টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। বাকি অন্যান্য আসনগুলো থেকে সর্বমোট ২৫০টি আসনের মধ্যে আসন বণ্টন সম্পন্ন করেছে। আগামী নির্বাচনে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের দারুণ সম্ভাবনা দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। ওদিকে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান ও তার পরিবারকে তার যমুনাতে ডাক দিয়েছে। আপনারা জানেন তার বাসভবন যমুনা। সেখানে অনেকেই বলছেন যে তারেক রহমানকে জয়লাভ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে চান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এই সকল আসলে উড়ো কথা, আবার অনেকটা কিছু কথা উড়ে আসলেও সত্যতার উপরে মানুষ বলে থাকে। তো যাই হোক, সেই বিষয়গুলোর জবাব পাওয়া যাবে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে। খুব বেশি দিন বাকি নয়, আর মাত্র কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ২৬ দিনের মতো বাকি আছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের শেষবারের মতন গুছিয়ে নিচ্ছে বলা চলে একবারে। কে জিতবে আগামী নির্বাচনে? বাংলাদেশ জামাত ইসলামী নাকি ধানের শীষ? অবশ্যই মতামত দিয়ে জানাবেন।